হাই ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 1 মিনিটের মধ্যে মাইক্রোসফট এক্সেলের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অ্যাডভান্স একটি ব্যবহার দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু নাম রয়েছে, ফুল নেম। তো আমাকে যেটা করতে হবে, এই ফুল নেমকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আলাদা করতে হবে। তো আপনার এখানে হাজার হাজার নাম থাকতে পারে, তো আপনি একবারেই যে কাজটা করতে পারেন, তো আপনি প্রথমে এই নামটা কপি করে নেবেন পুরোটা, তারপরে কপি করে এই দুইটা সেলের মধ্যেই পেস্ট করে দিবেন। তো এখন আমরা প্রথমে ফার্স্ট নেমটা সিলেক্ট করবো, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এইচ ক্লিক করবো, তাহলে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের পপআপ চলে আসবে। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, আমি ফাইন্ড ওয়াচে প্রথমে একটা স্পেস দিব, তারপর আমাদেরকে গুণন চিহ্ন দিতে হবে। এবং গুণন চিহ্নর মানে হচ্ছে পরবর্তী, মানে স্পেসের পরবর্তী সবগুলো ক্যারেক্টার। তো এই সবগুলো ক্যারেক্টারের পরিবর্তে আমি রিপ্লেস করব ব্লাঙ্ক। তো আমি যদি এখন জাস্ট রিপ্লেস অলে ক্লিক করি, তাহলে আমাদের স্পেস থেকে শুরু করে পরবর্তী সবগুলো ক্যারেক্টার আমাদের রিমুভ হয়ে যাবে। সেম একই ওয়েতে আমি লাস্ট নেম সিলেক্ট করব, আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ ক্লিক করব। এখন আমি জাস্ট সিনারিওটা উল্টিয়ে দিব, আমি প্রথমে গুণন চিহ্ন দিব, তারপরে একটা স্পেস দিব, অর্থাৎ স্পেস এবং তার পূর্ববর্তী যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলোকে আমরা ব্লাঙ্ক দিয়ে রিপ্লেস করে দিব। এখন যদি আমি রিপ্লেস অলে ক্লিক করি, তাহলে আমাদের নামের সবগুলো প্রথম অংশ রিমুভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আলাদা করে ফেলতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করে খুব সহজেই অ্যাডভান্স ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজগুলো করতে পারবেন। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ভিডিও আর ডিটেলস শেখার জন্য নিচের ভিডিওতে ক্লিক করুন।